অবস্থা আমি দর্শকদের আগে থেকে জানে রাখতে চাই যশোর সদর এবং এই টুর্নামেন্ট আজকে প্রথম শ্রেণীর ফাইনাল বিগত দিনগুলোকে হারিয়ে দুটি দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। যশোর সদর প্রতিপক্ষ মনিরামপুর এই দলই কিন্তু টুর্নামেন্টের একটি আকর্ষণীয় ফুটবল ম্যাচ বিগত দিনগুলোকে দর্শক উপহার দিয়েছিল এবং আজকে কিন্তু ধারাবাহিকতা চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যশোর এগারোর একটা দর্শকে ভরপুর সেই যশোর ফুটবল স্টেডিয়ামের দর্শক যেন আজ ফুটবল এক মেলায় এক মহোৎসব উৎসবের পেছনে পেছনে সেই টুর্নামেন্টের পেছনে এবং এত সুন্দর আয়োজন করেছেন আমাদের আয়োজন কমিটি এবং বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ম্যাচটি শিশু কিশোর যুবক শিক্ষাবিদ ব্যবসায়ী বিশিষ্ট চিন্তাবিদ রাজনীতিবিদ সহ যশোর জেলার সকল শ্রেণী পেশার মানুষ আমরা কিন্তু এই মুহূর্তে শামসুল্লাহ ফুটবল স্টেডিয়ামে এক কাতারে এক পরিচয়ে আমরা সবাই অনুরোধ করছি যুববর্ষ করলাম ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনাল যাদের আয়োজনে তাদের মতামত জেলা দলের ক্রিকেট অধিনায়ক উনি উপস্থিত আছেন। আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সার্বিকভাবে আয়োজক কমিটির তরফ থেকে আজকে একটি সফল আজকের এই প্রথম সেমিফাইনালে আমরা দেখতে পাচ্ছি যশোরের সর্বস্তরের মানুষ আজকে গ্যালারিতে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যশোর সদর উপজেলা 1-0 গোলে এগিয়ে রয়েছে। অপরদিকে মনিরামপুর উপজেলাও কিন্তু এই আক্রমণ রাখতে পারেনি। ডিফেন্ডিং এর কারণে বডি মাঝ মাঠে গড়াচ্ছে আমরা অনুভব করছি। মনিরামপুর উপজেলা বনাম সদর উপজেলা আয়োজন কমিটির তরফ থেকে আজকের যার অন্যতম একজন রেফারি যশোর জেলা রেফারি স্টেশনে আমার শুক্রবার রেফারি এবং বর্তমান সেক্রেটারি সৈয়দ নিবাস ধন্যবাদ আপনাকে এবং যে সকল দর্শক এই মধ্যে খেলাধুলো করছেন যারা মাঠে প্রবেশ করেছেন আপনাদের প্রত্যেককে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে মানুষগুলো অত্যন্ত পরিশ্রম এই আয়োজন দেশের এক সাবেক বর্তমান